নমস্কার সবাইকে। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আর তাই তো চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকে আমি করব মজাদার ইলিশ মাছের একটি রেসিপি। অনেক দিন পর আমি একটা কুকিং ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আচ্ছা, দেখতে তো পারছেন আমি অনেকগুলা ইলিশ মাছ নিয়ে হাজির হলাম। এগুলো বঙ্গোপসাগরের ইলিশ, আর বঙ্গোপসাগর আমাদের বাড়ি থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে। আজকে আমার দাদা সাগরে গিয়ে এই মাছগুলো জেলেদের কাছ থেকে কিনে এনেছে। বাজারে এই মাছগুলোর দাম কিন্তু ভীষণই চওড়া থাকে। তো সাগর কাছে থাকাতে ইলিশের এই সিজনে আমাদের ইলিশ কেনার হলে সরাসরি সাগরে গিয়ে জেলেদের কাছ থেকে কিনে আনা হয়। তো এক্ষেত্রে মাছগুলোর দাম যেমন রিজনেবল প্রাইসে থাকে, তেমনি মাছগুলো ভীষণ তাজাও থাকে। আর আমাদের বাড়িতে ইলিশ মাছ আনলে আমরা সবার আগে চিন্তা করি পচা ইলিশের মরিচ, আর সেই সঙ্গে ইলিশ মাছ ভাজা। আমি মূলত এতক্ষণ ধরে পচা ইলিশটাকেই খুঁজতেছিলাম। পচা ইলিশের মরিচ আমাদের এই চট্টগ্রামে সবচেয়ে জনপ্রিয় একটি খাবার। ইলিশের সিজন আসলে চট্টগ্রামের মানুষরা সবার আগে এই রেসিপিটার কথাই মনে করে, তো আমিও তার ব্যতিক্রম না। আচ্ছা, অনেকে হয়তো ভাবতেছেন পচা ইলিশ আবার খায় কিভাবে। পচা বলতে একদমই পচে গেছে তা নয়, কিন্তু মানে একটু নরম হয়ে গেছে এই আর কি। তবে উত্তরবঙ্গে এটিকে বলা হয় নরম ইলিশের ঘাটা। মূলত নরম ইলিশ মাছটাকেই এখানে পচা ইলিশ মাছ হিসেবে বলা হয়। তো আমি আবারও বলতেছি, পচা ইলিশ বলতে একদমই যে পচে গেছে তা না। এই রেসিপিটা খেতে যেমন মজাদার, তেমনি মুখে লেগে থাকার মতো। আচ্ছা, কথা বলতে বলতে আমি মাছগুলো কাটতে বসে পড়লাম। তো এই বছরে কিন্তু আজকে প্রথম সাগর থেকে গিয়ে মাছ আনা হলো। তো আমি যেহেতু রেসিপি করব, তাই মাছগুলো নিজেই কাটতে বসে পড়লাম। আমি কিন্তু অত ভালো মাছ কাটতে পারি না, তবুও একটু চেষ্টা করলাম আর কি। আচ্ছা, মাছগুলো কেটে নিই, তারপর কথা বলছি। মাছগুলো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে মাছগুলো কতটা তাজা ছিল। আচ্ছা, 2টা মাছ অলরেডি কাটা হয়ে গেছে। এখন আমি 3 নম্বর মাছটা কেটে নিচ্ছি। আর এটা হচ্ছে সেই পচা ইলিশ, আর আমি আজকে এটারই মরিচ করব। এই পচা ইলিশের রেসিপিটা দুইভাবে করা যায়। এক হচ্ছে আলু দিয়ে, আর হচ্ছে শুধু পেঁয়াজ দিয়ে। আমার মা এই রেসিপিটা আলু দিয়ে করতো, আর এটা এতটাই মজার হতো যে এর স্বাদটা কিন্তু আমার এখনও মনে আছে। যদিও আমার মা এখন আর আমিষ রান্না করে না, তবে আমি আজকে আপনাদেরকে পেঁয়াজ দিয়ে করে দেখাবো, আর যেটা আমাকে আমার শাশুড়ি মাই শিখিয়েছে। আচ্ছা, এদিকে আমি আমার মাছগুলোকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর এই কটা মাছ ভাজার জন্য নিয়েছি। আর এটা হচ্ছে সেই পচা ইলিশ, এটারই আমি মরিচ করব। এখন মাছটা থেকে মাছের মাথা আলাদা করে নিলাম। আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন যে মাছটা কতটা নরম। আচ্ছা, আমি মাছের ভিতরটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, আশা করি নিশ্চয়ই বুঝতে পারছেন এই মাছটা কতটাই নরম। এখন আমি মাছগুলোকে সিদ্ধ করে নেব। তো তার জন্য প্যানে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে পানি। পানিটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যাতে মাছগুলো ডুবে না যায়। কথায় আছে ইলিশ মাছে প্রচুর তেল থাকে। এই যে দেখুন, মাছটা থেকে একটু একটু করে তেল বের হচ্ছে।
এখন মাছটার একটা পাশ উল্টিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি জানি না এখনো পর্যন্ত আমার এই ভিডিওটা কারা কারা দেখছেন। যারা যারা দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি লাইক দিয়ে না থাকেন প্লিজ একটা লাইক দিয়ে দেন। আচ্ছা, এখন আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে মাছটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিলাম, মাছটা সিদ্ধ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা যারা যারা অলরেডি পছন্দ করেন এবং বাসায় আপনারা ট্রাই করেন, তো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের চট্টগ্রাম থেকে যারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আমি আবারও একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। খেয়াল করে দেখুন মাছটা কাটা থেকে অনেকটা আলাদা হয়ে গেছে। এই যে দেখুন, এটা সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি একটা বলে নিয়ে নিচ্ছি। এখন এটাকে ঠান্ডা করে নিব। আর দেখুন কতটা তেল বের হয়েছে। খুব বেশি ঠান্ডা করা লাগবে না, মোটামুটি হাত দিয়ে ধরা যায় এমন ঠান্ডা করলেই চলবে। ওইদিকে ওটা ঠান্ডা হতে থাক, আর এদিকে আমি ইলিশ মাছের এই পিসগুলোকে ভাজি করে নেব। আর যেটা করা একেবারেই সিম্পল। আমি মাছগুলোতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখন অ্যাড করছি স্বাদমতো লবণ। ইলিশ মাছ ভাজার ক্ষেত্রে লবণের পরিমাণটা একটু কম দিলে চলে, কেননা এটা সামুদ্রিক মাছ। এখন অ্যাড করলাম একটু সরষের তেল। এবার মাছগুলোকে ভালো করে মেখে নিব। এই তো ইলিশ মাছের এই পিসগুলোকে ভালো করে মাখানো হয়ে গেছে। এবার এগুলো ভাজি করে নেওয়ার পালা। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। আমাদের বাড়িতে ইলিশ আনলে সবার আগে করা হয় ইলিশ মাছের মরিচ, তেমনি করা হয় ইলিশ মাছের ভাজা। এরপর আস্তে আস্তে সর্ষে ইলিশ, ইলিশ ভাপা। আপনারা যদি ওই রেসিপিগুলো পেতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, এদিকে এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এখান থেকে আমি কাটা বেছে নেব। সব কটা কাটা তো আর বেছে নেওয়া পসিবল না, তবে আপনি যতটুকু পারবেন ততটুকুই বেছে নেবেন। তবে আমার শাশুড়ি মা বলেন খাওয়ার সময় কাটা বেছে খাওয়াটাই নাকি ভীষণ মজা। তো আমারও সেটাই মনে হয়। আর তাই আমি সব কাটা বেছে নিব না, কিছু কিছু বেছে নিব। এদিকে ইলিশ মাছের পিসগুলোর একটা পাশ ভাজা হয়ে গেছে, তাই অপর পাশটা আমি উল্টিয়ে দিচ্ছি। আচ্ছা, আমার প্রায় মোটামুটি কাটা বাছা হয়ে গেছে। এই যে দেখুন, কিছু কিছু চিকন কাটা কিন্তু রয়ে গেছে। আর এদিকে ইলিশ মাছগুলো ভাজা হয়ে গেছে। আমি আরো কিছুক্ষণ ভেজে নিব, কেননা ইলিশ মাছ ভাজা যত বেশি মুচমুচে হয় তত বেশি খেতে ভালো লাগে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তাই তুলে নিচ্ছি। দুপুরে গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা
সেই সঙ্গে ইলিশ মাছ ভাজার তেল কার না ভালো লাগে বলুন। এখন চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে তেল, সেই সঙ্গে দিয়ে দিচ্ছি রসুন কুচি। একটু নাড়াচাড়া করে নেব। এখন অ্যাড করছি পেঁয়াজ কুচি। যেহেতু বলেছিলাম আমি এই রেসিপিটা পেঁয়াজ দিয়ে করব, তাই পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি করেই দিয়েছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এইবারে অ্যাড করে দিচ্ছি স্বাদমতো লবণ। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে বাকি মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা বাটা, জিরে বাটা, পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিব। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম একটু জল, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও কিছু মরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। এই রেসিপিটার নাম যেহেতু মরিচ, তো সেক্ষেত্রে এখানে মরিচটা একটু বেশি হলেই ভালো লাগে। তবে আপনারা যদি অতিরিক্ত ঝাল খেতে না পারেন তাহলে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেছে, এবার মাছগুলো আমি অ্যাড করে দিলাম। সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিব। এখন বোলটার মধ্যে পানি দিয়ে সেই পানিগুলো আমি এখানে দিয়ে দিলাম। এক প্রকারে আমি বাটি ধোয়া জল দিয়ে দিলাম। এখন অ্যাড করছি 1 চামচ গরম মশলা। আমি আমার পরিমাণ অনুযায়ী অ্যাড করেছি। এরপর আবারও কিছু গুঁড়া মরিচের গুঁড়া আমি অ্যাড করে দিলাম। নর্মালি কিন্তু আমি অত বেশি ঝাল খেতে পারি না, তবে এই রেসিপিটাতে ঝাল না হলে ভালো লাগে না। তো আপনারা অতিরিক্ত ঝাল খেতে না পারলে আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। এখন আবারও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম। ঢাকনাটা তুলে আমি একটু নাড়িয়ে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখুন, এগুলো হচ্ছে হলুদ পাতা। এই হলুদ পাতাগুলোকে আমি কুচি করে কেটে নিব। এই রেসিপিটাতে হলুদ পাতা দিলে এই রেসিপিটার টেস্টটা যেমন বেড়ে যায়, তেমনি এর ফ্লেভারটা দারুণ লাগে। আপনার কাছে হলুদ পাতা না থাকলে আপনি কিন্তু বিলাতি ধনে পাতা দিতে পারেন। তবে হাতের নাগালে যদি কোনোটাই না থাকে তাহলে দেশি ধনে পাতাটাও দিতে পারেন, এতে কিন্তু মন্দ লাগবে না। আচ্ছা, আমি কিন্তু অলরেডি হলুদ পাতা দিয়ে দিয়েছি। আমার রান্নাটা কিন্তু অলরেডি হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনি চাইলে কিন্তু আরও একটু শুকিয়ে নিতে পারেন, তবে আমাদের বাড়িতে এরকম মাখো মাখো ভাবটাই বেশি পছন্দ করে। তো 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখলাম। এই যে দেখুন, ইলিশ মাছের মরিচ এই রেসিপিটি পারফেক্টলি রেডি। এবার একটা বলে তুলে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন। এতে করে আমার সমস্ত ভিডিওর আপডেট সবার আগে আপনি পেয়ে যাবেন। সেই সঙ্গে ইলিশ মাছের অন্য কোনো রেসিপি পেতে চাইলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটিতে লাইক দিয়ে না থাকলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, আবারও চলে আসব নতুন আরও একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।